হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর কালকে তো মহালয়া, কি প্ল্যান? শপিং কি কমপ্লিট নাকি বাকি আছে এখন? আবার মহালয়ার দিন ফটোশ্যুট, সেটা কি কমপ্লিট? আমার কিন্তু কমপ্লিট নয়। কি হবে, আদৌ হবে কি না সেটাও আমি জানি না। তো সকালবেলা জয়দীপ সমস্ত কাজবাজ সেরে গেছে, আর এবার রান্নার কাজে আমি লাগবো। এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে। আর স্নান করে এসেছি, যা স্নান করে আসলাম, এসে তারপর তোমাদের সঙ্গে গল্প করতে একটু বসেছি। আর চলো সকাল সকাল তাহলে রান্নাঘরে ঢোকা যাক। আর ব্রেকফাস্ট আজকে কী করবো এখনো পর্যন্ত কিছু বলেনি, দেখা যাক কী বানানো হয় বা কিনে খাওয়া হয় সেটা দেখছি। তো চলো কাজগুলো ঝটপট করে নিই, কেন কি এই রোদের মধ্যে আর এই গরমটার মধ্যে রান্না করতে খুবই কষ্ট হয়, সিরিয়াস বলছি। চলো। তো এখন জয়দীপ নিয়ে এসছে হচ্ছে ডাব, তো ডাবটা আমি খেয়ে নিচ্ছি। আর খেয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি, কতগুলো মাছ ধুয়েও রেখেছি। কতগুলো মাছ নিয়ে এসছে বাজার করে। এখন আমাকে মাছগুলো আলাদা করলাম, আলাদা মানে ডাব্বাতে ভরলাম। আর এখন দেখো বাসনের ডাই পড়ে রয়েছে, এগুলো সব মাজতে হবে, মেজে তারপর কাজ স্টার্ট করতে হবে। তো কি কি মাছ এনেছে দেখে নাও। এটা হচ্ছে বোয়াল মাছ, এটা হচ্ছে লোটে মাছ, আর এটা হচ্ছে ভেটকি মাছ। আজকে করবো হচ্ছে লোটে মাছ। ফ্রিজে খাবার আছে, তো ফ্রিজের খাবার নষ্ট না করে ওগুলো দিয়ে আজকে চালিয়ে দেবো। আর লোটে মাছটাই শুধু করব, আর কিছু করব না। আর ভাতটা তো করতেই হবে, জানো তো। সকালে টিফিনে বললো যে পাউরুটি নিয়ে আসবে, জ্যাম দিয়ে খাওয়া হবে, দেখা যাক। পাউরুটি নিয়ে আসতে গেছে, কখন নিয়ে আসেন দেখি। এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি, সেটাই হচ্ছে। আর এখানে জ্যাম আর পাউরুটিটা মাখানো হয়ে গেছে, মানে পাউরুটির সঙ্গে জ্যামটা। এবার খাওয়ার পালা, চলো খেয়ে নিই। কাজ শেষ করে যে আমি এইখানে এসি চালিয়ে শুয়েছিলাম, জাস্ট এখন উঠলাম, মানে শুয়েছিলাম মানে ঘুমাইনি, রিল্যাক্স করছিলাম। আর বাইরে শুকোতে দেওয়া ছিল এই সব জামা কাপড়গুলো, এগুলো তুলে নিয়ে আসলাম। এখন গোছ করছি, গোছ করে এবার জয়দীপ আজকে একটু ব্যাংকের কাজে, একটু ব্যাংকে যাবে। ও আসলে তারপর খাওয়া দাওয়াটা করব, খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো আমি। তো চলো গোছ কাজগুলো সেরে নেওয়া যাক। কাজটা পুরো নামিয়েছি, নামিয়ে দেখো পুরো এগুলো সব আমার জামা, ভুটটা দেখো একবার। শোকেস থেকে জামা কাপড়গুলো নামিয়ে পুরো কোচ করে রেখেছি, দেখো পাই টু পাই। আর এখানটায় দুপুর এখন তো হয়ে গেছে অনেক, তো এখন খাওয়ার পালা। কি কি মেনুতে আছে দেখো, ভেজ ডাল আছে, আর এখানে আছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, এটা হচ্ছে লোটে মাছের চচ্চড়ি, আর এটা কচু বাটা। তো কচু বাটা আর এই যে পোস্তটা আগের দিনের, বাদ বাকি আজকের। তো এইগুলো খাওয়া দাওয়া করে এবার আমাকে বেরোতে হচ্ছে। চলো বেরিয়ে যাই। জয়দীপকে বলেছি একটু দিয়ে আসতে, তাই ওর যাচ্ছে। দুপুরবেলা ঘুমাতে পারে না বলে খুব রাগারাগি করে, তো কিছু করার নেই, আমাকেও দিয়ে আসতে হবে, নিরুপায় হয়েই বলছি। তাই জন্য ওকে বললাম যে চলো একটু গিয়ে দিয়ে আসি, তো দিয়ে আসতে গেছে। তো কাজ আছে বলেই যাচ্ছি, আর যদি না থাকতো তাহলে যেতাম না এই টাইমে। তো চলো যাওয়া যাক, আজকে কাজগুলো সেরে নেওয়া যাক, বুঝলে। আর এখানে দেখো ইনি কি করছেন আমার হাত ধরে, কি দেখতে পাচ্ছ? টাটা। লাস্টে ফ্ল্যাটে ঢুকতে দিচ্ছিল না, তাই জন্য আমাকে কিছু করে ওদেরকে ভয় দেখাতে হয়েছে। একটু পাটা ধপধপ করে যদি এগিয়ে যাই ছুটে, ওরা ভয়ে পালিয়ে যায়, তো সেটাই করতে হলো। কিন্তু কিছু করার নেই, কষ্টও হচ্ছিল। ওদেরকে তো আর ফ্ল্যাটে ঢোকাতে পারবো না, অনেকে হয়তো অবজেকশন করতে পারে, তাই জন্য তারা মানে এই করে দিলাম। চলে এসেছি রিয়ার ঠিকানায়, এখন করব কাজ। ওয়েদারটা তো বাবা, এক্ষুনি ঝাঁপিয়ে বৃষ্টি আসবে। হ্যাঁ, জয়দীপ এসে দিয়ে গেল, মজাই মজা।
আসতে চাইছিল না, তারপর একটু রাগারাগি করলাম, বললো ঠিক আছে আমি যাচ্ছি। তো চলো, এখন বাজে প্রায় 7:30 বাজতে যায়। তো এখন বেরিয়ে পড়লাম আমি, এখন যাব আবার ক্লাসে। তো এখানে বাসও পেয়ে গেছি, বাসে উঠেও গেছি, আর এখন চলো যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ আমি ক্লাসে চলে এসেছি। ওর কালকে একটা কম্পিটিশন আছে, তাই জন্য আজকে আসতে হলো। আর এখানটায় দেখো, এনাকে নিয়ে একটু আদর করে নিলাম। এর নখগুলো এত বেড়ে গেছে না, মানে পুরো খিমচির মতন লাগে কিন্তু। আর এই দেখো নামার জন্য কেমন করবে, খেলাও করবে কিন্তু নামার জন্য পাগল হয়ে যাবে। ওর ওই ছোট ছোট হাতে কিন্তু নখগুলো ডেঞ্জারাস, পুরো ব্লেডের থেকেও অনেক কিছু। আর এখানটায় দেখো ওকে দিয়ে দিতে বলছি যে নাও, আমার মানে মাঝে মাঝে লাগছে এমনভাবে, খুব কষ্ট হচ্ছে আর কি। তাই জন্য আমি ভাবলাম যে ওকে একটু বকাঝকা করতে হবে। দেখো আমি বকাঝকা করছি, বাবা এমনভাবে বকছিলাম যেন ও কত বোঝে, আমার কথা কত বুঝতে পারছে, কত। যাই হোক, ওকে একটু বকে তারপর একটু আদরও করে দিয়েছিলাম, আর এখানটায় কোলে রেখেও দিয়েছিলাম। আর এই দেখুন আমার স্টুডেন্টটা মানে ফাঁকিবাজের নাম্বার 1, মানে কাজ করবে কম, কথা আর গল্প করবে বেশি, আর খেলাও করবে, বক 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 করেই যাবে। আর ওকে দেখো কি বলছে, দাও দাও এরকম বলছে। ওই কিন্তু এসে আমাকে দিয়ে গেল ওকে। তো যাই হোক, টাইম স্পেন্ড করে মানে অযথা টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই, তাই জন্য ওকে ছেড়ে দিলাম। আর ওকে বললাম তাড়াতাড়ি এসে ক্লাসটা আগে করো। যাই হোক, এবার বাড়ি চলে আসলাম। না এটা কি করেছো তুমি? খেয়ে দেখো। কি দিয়ে? এই কটা দিয়ে মন ভরে নাকি? আরো কয়েকটা তো। কেমন খেতে? এমন একটা হাব ভাব করেছিল যেন পটেটো পপকর্নটা ওই বানিয়েছে, মানে আমাকে এইভাবে বিশ্বাস করেছে, কিন্তু আদৌ না। এটা ওই প্যাকেটে পুরো তৈরি করা জিনিসটা পাওয়া যায় না, ভাজলেই হয়ে যায়। তো আমি আবার ভেজেছি, ভেজে খেয়েছি, বেশ ভালো কিন্তু খেতে।